হ্যালো গাইস, তো নতুন ধামাকা নিয়ে চলে এসেছি আর আজকে একদম। কিন্তু একটু স্পেশাল ভিডিও। এরকম ধরনের ভিডিও হয়তো দেখিনি হ্যাঁ, আমরা কখনো। দেখেছি তখন পূজা হচ্ছে আমাদের সঙ্গে ভিডিও বানাতো না, তখন হচ্ছে প্রীতি হ্যাঁ আমাদের সঙ্গে ভিডিও বানাতো। হ্যাপি আমি দিদি। আমি আর ও মিলে দুজন মিলে ভিডিও বানাতাম, ওটা হচ্ছে আমার দিদি প্রীতি। হ্যাঁ তো অবশ্যই এই দুজন মিলে আমি আর দিদি মিলে ভিডিও বানাতাম। সত্যি সে আগেকার ফিলিংসগুলো এখনও মনে পড়ে, যে কী সুন্দরভাবে রিয়াকশন দিতাম, বাংলাদেশ টপিকটাকে এত সুন্দর প্রেজেন্ট করতাম বাংলা ইন্ডিয়ান হিসেবে। সত্যি খুব ভালো লাগতো। সেই সব স্মৃতি হিসেবে আজকের টপিকটা একই রকম টপিক, কিন্তু এই দুনিয়াতে এসে কতটা ডেভেলপ হয়েছে, মানে কমসে কম 2 বছর হয়েছে। বছরের মধ্যে কতটা চেঞ্জেস চেঞ্জ এসেছে সেটা অবশ্যই। কিন্তু অবশ্য আমরা দেখতে চলেছি। আর পূজার সঙ্গে আজকে রিয়াকশন দেবো। খুবই ভালো লাগছে যে বাংলাদেশ এগিয়ে যাক, আমাদের ওপার বাংলার মানুষ আরও ভালো থাকুক, আরও এনজয় করুক আমাদের সঙ্গে। আর আজকের টাইটেলটি হলো বাংলাদেশের সেরা 10টি কোম্পানি। অবশ্যই দেখব সে কোম্পানির লিস্টের মধ্যে কোন কোম্পানি এগিয়ে আছে বা কে পিছিয়ে গেছে, এর মধ্যে অবশ্যই দেখব। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো গাইস, বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সময়ে বাংলাদেশের ছোট বড় অসংখ্য বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যে কোম্পানিগুলোতে বাংলাদেশটা পোশাক দেখ শিল্প ভাই। থেকে শুরু করে বিভিন্ন রকম শিল্পের উৎপাদন করা হয়। বাংলাদেশে এই মানে কোম্পানিগুলো ড্রেসপত্র শিল্প খাতে বেশি ব্যাপক অবদান রাখছে। অনেকেই বাংলাদেশের সেই কোম্পানিগুলো জানার জন্য অনুসন্ধান করে থাকে। হ্যাঁ। তাদের সহায়তা করার জন্য স্মার্ট প্রবর্তকের এই পর্বে বাংলাদেশের সেরা 10টি কোম্পানি নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে দেরি না করে অবশ্যই এখনই comment চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে দিও। এবার আসুন জেনে নেই কোম্পানিতে বাংলাদেশের কাজ করে সেরা 10টি কোম্পানিতে- কোম্পানি হ্যাঁ, সম্পর্কে। কি কি কোম্পানিতে কাজ বসুন্ধরা করো? গ্রুপ কমেন্টে আজ জানাও। থেকে প্রায় 37 বছর আগে এটা তো দেশ আমার ও শোনা। মানুষের জন্য এই স্লোগানের বসুন্ধরা মাধ্যমে গ্রুপ। 1987 সালে প্রতিষ্ঠিত হয় বসুন্ধরা গ্রুপ। সময়ের বিবর্তনের সাথে সাথে ক্ষুদ্র এই কোম্পানিটি এখন বাংলাদেশের বৃহত্তম কোম্পানিতে প্রতিষ্ঠিত হয়েছে। একদম। বর্তমানে বসুন্ধরা গ্রুপে কাজ করছে প্রায় 56,000 কর্মী, কিন্তু ধারণা করা যায় 56,000 প্রকৃত সংখ্যা এর থেকেও বেশি। তাও একটা কোম্পানি। বসুন্ধরা গ্রুপের মোট সম্পদের পরিমাণ 56,000 প্রায় 50,000 কোটি টাকা। বসুন্ধরা গ্রুপ সিমেন্ট, 50,000 গ্যাস, কোটি টাকা। সার্ভিস, কানে মিডিয়া, ঠিক আছে তো? খেলাধুলা, ইস্পাত, ফুড, চিকিৎসা ইত্যাদি সহ আরও অসংখ্য খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। যমুনা গ্রুপ হ্যাঁ, এটাও বাংলাদেশের শুনেছি। অন্যতম হ্যাঁ, যমুনা বৃহত্তর গ্রুপ একটি আমি কোম্পানি। শুনেছি। তাদের পথযাত্রা শুরু হয় 1974 সালে আছে না? এবং আজ তারা বাংলাদেশের বৃহত্তম কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে। এটা কি ওটা? যমুনা গ্রুপের রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক, এবং এটি শুধু বাংলাদেশের সব থেকে বড় শপিং মল নয়, বরং দক্ষিণ এশিয়ার সব থেকে বড় শপিং মল। গ্রুপের Wow! ব্যবসার খাতগুলো হলো টিভি, মিডিয়া, ইলেকট্রনিক্স, গ্যাস, স্পিনিং মিলস, সবকিছু। আবাসন, বস্ত্র, Fridge, রাসায়নিক, নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, প্রিন্ট ইত্যাদি। যমুনা বাইকটা গ্রুপের বলো। মোট সম্পদের পরিমাণ প্রায় $130 কোটি। বেক্সিমকো গ্রুপ মূলত এটা বাংলাদেশের শুনেছি এক্সপোর্ট ইম্পোর্ট কিছু। এবং স্টক এক্সচেঞ্জের বাজারে আমি রাজত্ব শুনেছি করে এটা। আসছে। বেক্সিমকো গ্রুপে প্রায় 65,000 কর্মী নিয়োজিত আছেন। বর্তমানে 65,000 বেক্সিমকো বাবা। গ্রুপের পুরোনো সম্পদের তো পরিমাণ কোনো থেকে কম প্রায় না। মানে এটা $1.2 বিলিয়ন। আগে পাঁচ পোশাক, ছিল। ইঞ্জিনিয়ারিং, অনলাইন, ফুড, ফার্মা, টেলিভিশন, বিনিয়োগ, ব্যাংকিং সহ আরও নানা খাতে বেক্সিমকো Medicine। গ্রুপ ব্যবসা করে আসছে। বাংলাদেশের অন্যতম টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বেক্সিমকো গ্রুপের। আকিজ গ্রুপ আকিজ এটা গ্রুপ শুনেছি। বাংলাদেশের আকিজ অনেক আকিজ পুরাতন গ্রুপ। কোম্পানিগুলোর মধ্যে একটি। 1940 সালে শুরু হওয়া এই কোম্পানির বয়স শুনেছি। এখন 84 বছর। আকিজ গ্রুপের মোট সম্পদের পরিমাণ প্রায় $1.5 বিলিয়ন। আকিজ গ্রুপ টাকা। মূলত জুট, টেক্সটাইল, সিরামিক, ফুড, তামাক, ফার্মাসিউটিক্যালস সহ হ্যাঁ, আরও বলছিলাম অন্যান্য বিডি। সেক্টরে ব্যবসা পরিচালনা করে আসছে। আকিজ গ্রুপের ভিডিও পথযাত্রা দেখেছি। শুরু হয়েছিল পাট শিল্পের মাধ্যমে। আকিজ গ্রুপের শেখ আকিজউদ্দিন সম্পর্কে ও তার সফলতা সম্পর্কে বিস্তারিত জানতে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ও, লিঙ্ক এটার থেকেও topic টা। ভিডিওটি দেখতে পারেন। মালিক। স্কয়ার বাংলাদেশে স্কয়ার কোম্পানি খুবই পরিচিত। স্কয়ার মূলত ঔষধ শিল্পের জন্য খুবই পরিচিতি লাভ করেছে। স্কয়ারের ঔষধ বাংলাদেশের বাইরেও খুবই জনপ্রিয়। ঔষধ, খাদ্য, পোশাক, মিডিয়া ইত্যাদি খাতে স্কয়ার ব্যবসা পরিচালনা করে আসছে বহুদিন ধরে। 1958 সালে স্কয়ারের পথযাত্রা শুরু হয় মাছরাঙ্গা টিভি 58 স্কয়ার কোম্পানির। মাছরাঙা টিভি শুনেছি আমি। ম্যাগনা গ্রুপ হ্যাঁ, এটা শুনেছি, বাংলাদেশের এটা শুনেছি। আরেকটি বড় প্রতিষ্ঠান। আমিও। ম্যাগনা গ্রুপের মোট সম্পদের পরিমাণ $2.5 বিলিয়ন। প্রায় 32,000 কর্মী ম্যাগনা গ্রুপে শুনলে কর্মরত মাথা খারাপ আছেন। হয়ে যাচ্ছে। সিমেন্ট, কাগজ, বীমা, রাসায়নিক, সিকিউরিটি, মিডিয়া, তেল, চিনি, দুধ ইত্যাদি এই সমস্ত খাতে ম্যাগনা গ্রুপ লবণও তো সেবা দিয়ে আছে, আসছে। লবণ।
প্রাণ আরএফএল। হলুদও আছে। বাংলাদেশে আয় হায়। আরএফএল এর পণ্য কেনেনি এ কে অথবা শোনে? আরএফএল কোম্পানি চেনে না এমন মানুষ খুঁজে এমন পাওয়া মানুষ মুশকিল। খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। 1,30,000 মানুষের বিশাল কর্মসংস্থান তৈরি করেছে আমাদের তো আরএফএল আমিও গ্রুপ। চিনি খুব। আজ আমাদের থেকে ওয়েস্ট বেঙ্গলে 43 খুব বছর চলে। আগে 1981 সালের 17 মার্চ শুরু হয় আরএফএল গ্রুপের পথযাত্রা। আরএফএল গ্রুপ দেশের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করছে। খাদ্য, প্লাস্টিক, কৃষি, মিডিয়া, ইলেকট্রনিক্স, ঔষধ, হ্যাঁ, এই যে গার্মেন্টস ওটা। সহ আরো নানা ধরনের খাতে তারপরে প্রাণ একটা আরএফএল chips গ্রুপ আছে না, ওই যে- ব্যবসা পরিচালনা করছে। তবে আরএফএল এর প্লাস্টিক Grand পণ্য potato সব chips। থেকে বেশি জনপ্রিয়। আবুল খের গ্রুপ। অতীতে আবুল খের গ্রুপের স্টিল খুবই জনপ্রিয় ছিল, এমনকি Steel, সবার সেজন্য মুখে মুখে হয়তো শোনা যেত জানছি আবুল খের টিনের নাম। প্রায় 70 বছর আগে 1953 সালে আবুল খের গ্রুপের যাত্রা শুরু হয়। স্টিল, সিরামিক্স, টিন তো তামাক, সবাই use সিমেন্ট, করে না। মূলত এই টিন 4টি সবাই- খাতের পাশাপাশি দোকান টোকান আরো তারা নানা use রকম খাতে ব্যবসা পরিচালনা করছে তারাই আবুল খের নামগুলো গ্রুপ। জানে ভালো। হ্যাঁ। এসিআই তিন লিমিটেড আনাও ব্যস্ত চলে আসো। বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান এসিআই লিমিটেড। এসিআই লিমিটেডের সম্পদের পরিমাণ Full form? প্রায় $238 মিলিয়ন। আজ থেকে 32 বছর আগে 1992 সালে এসিআই লিমিটেডের যাত্রা শুরু হয়। রাসায়নিক, কৃষি, মোটরসাইকেল, ভোগ্যপণ্য, খাদ্য, পরিবহন, ইলেকট্রনিক্স, যোগাযোগ সহ আরো বিভিন্ন Liquid সেক্টরে সবকিছু এসিআই হ্যাঁ। লিমিটেড সেবা দিচ্ছে। মানে একটু পার্টেক্স বাহ, গ্রুপ। ভালো। পার্টেক্স গ্রুপ না, এটা বাংলাদেশের first একটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠন। গ্রুপটির খাদ্য ও পানীয়, রিয়েল এস্টেট, নির্মাণ, আসবাবপত্র এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ব্যবসায়িক স্বার্থ রয়েছে। কোকাকোলা, স্প্রাইট, ফান্টা, কিনলে এবং আরও অনেক ব্র্যান্ডের সাথে পার্টেক্স গ্রুপ কোকাকোলা? বাংলাদেশের খাদ্য ও পানীয় শিল্পে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পার্টেক্স স্টার সিটি, পার্টেক্স টাওয়ার বুঝলাম। এবং আরও অনেক কিছুর মতো প্রকল্পগুলির সাথে Manufacture করে গ্রুপটি রিয়েল এস্টেট এবং নির্মাণ খাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছে। গ্রুপটির সমস্ত কোম্পানি জুড়ে 20,000-এর বেশি কর্মী রয়েছে। পার্টেক্স গ্রুপের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল এবং রংপুর সহ বাংলাদেশের সকল বিভাগে উপস্থিতি রয়েছে। বাংলাদেশের সেরা 10টি কোম্পানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং ব্যবসায়িক খাতে প্রবৃদ্ধি ও উন্নয়ন চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জায়গাটা কোম্পানিগুলো Wow. তাদের নিজ নিজ শিল্পে সেরা এবং দেশের বাংলাদেশের অর্থনীতিতে নদীতে যাওয়া গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তারা কাজের সুযোগ সৃষ্টি করেছে, রাজস্ব আয় করেছে এবং বাংলাদেশে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই এই পর্যন্তই। হ্যাঁ, হাই হাই প্যান পটেটো চিপসের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, প্রাণ পটেটো চিপস আমি কিন্তু খাই। অনেকেই খায়, ঠিক আছে, মানে বেশ আমাদের ভালো লাগে। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ভাগ আবার মানুষ। ফুটোও খাই। হ্যাঁ, ওটা একটু কম, মানে একটু দেখা কমই যায়, কিন্তু আগে খেতাম প্যান ছোট পটেটো হয়তো। চিপসটা একটু অনেকটাই একটু বেশি দেখা যায়, টেস্টটা আর একটু বেশি কন্টেন্ট থাকে। সত্যি অনেকে ওই কারণে বেশি খায়, আর সত্যি টেস্টটাও খুব সুন্দর, একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা হয়, ওই জন্য আমি খাই না। বারবার খেতে ইচ্ছা করবে। তো আমাদের নিজস্ব দোকান আছে, তো অনেকে বলে না তোদের দোকানে তো সবসময় সব কিছু খেতে পারিস, কিন্তু হয় না। যেমন মিষ্টির দোকানে সে তো সবসময় মিষ্টি খায় না, তার একটা হ্যাবিট হয়ে যায়, এটা ইচ্ছে করে না, এটা মানে বাস্তবতা। লোকের দোকানের থেকে কিনে খাবে কিন্তু নিজের দোকানে না, এটা ভুল কথা, মানে খাওয়ার ইচ্ছাটা থাকে না। আর মিষ্টির দোকান সে কি একদিন খেলো, দুদিন খেলো, পরে আর কোনোদিন মানে একটা জিনিস অনবরত দেখতে দেখতে আর খেতে ইচ্ছে করে না, এই হচ্ছে বিষয়। তো গাইজ একটাই বলবো যে বাংলাদেশে অনেকটা চেঞ্জেস এসছে এবং ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে যাচ্ছে, সেটা কোনো যে বলার গ্রোথটা নেই। দেখালো যে কি কোথা থেকে কোথায় চলে আসলো, এবার কাকে কাকে ছাড়িয়ে চলে যাবে তা তো বলা যাচ্ছে না। একদম একদম। আর ক্রেজি আলাদা বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ মাইন্ডে আসলে পূজার কি মনে হয় যে মাইন্ডে? বাংলাদেশে আগে যে মানুষটা ভাবতো যে আমরা কিন্তু রিয়াকশন দিয়ে নিয়মিত আমরা জানি না। যে বাংলাদেশ কতটা গ্রো আপ করেছে, অবশ্যই অবশ্যই। অনেকে কিন্তু অন্য চোখে দেখে বাংলাদেশে, এটা কিন্তু উচিত নয়। না, বাংলাদেশ মাইন্ডে আসলে তো কি মনে হয় মস্তিষ্কে যে বাংলাদেশটা নদী। নদী? আমার বাংলাদেশ মস্তিষ্কে আসলে সামথিং কি মনে আসে, এক সেকেন্ড ভুলে গেলাম। আমার বেশ ভালো লাগে, মানে এত সুন্দর নদী, তার উপর সবুজ পরিষ্কার হ্যাঁ, পরিচ্ছন্ন। আমার মস্তিষ্কে একটাই ঘোরা, মানে সাজেক ভ্যালি, সিলেট, তারপরে আরে বিভিন্ন মানে আমি জায়গাগুলো, নদীতে ঘুরতে বেশি মানে আমি বাংলাদেশটা ট্যুর করতে চাই ওয়ার্ল্ড টোটাল। একদম। তারপরে হচ্ছে তোমার আমি কোথাকার মনেই করতে পারছি না, এতগুলো লিস্ট আমার মাইন্ডে গেঁথে হয়েছে যে যাবো গুলশান সব জায়গা। সিটি, হ্যাঁ, গুলশান সিটি, তারপরে হচ্ছে তোমার তারপরে রাঙামাটি, রাঙামাটি, তারপরে তারপরে সিলেটে আছে সেই পদ্মর বাগান নাকি লাল শাপলার বাগান, হ্যাঁ, লাল ওখানে- শাপলার ওখানে আমার বাগান, বেস্ট লাগে। তারপরে হচ্ছে সেন্ট মার্টিন। আমি নামগুলো মনেই করতে পারছি না এই অনেক মুহূর্তে, লাগে, আমার অনেক সব মনে আছে গাইস। কি ভাবো যে আমরা কন্টেন্ট List দেখি, শুধু করে রেখেছি, কোথায় কন্টেন্ট যাবো। দেখি ব্যাস, আর বলি আমাদের মন থেকে দেখা রিয়াকশন দিয়ে, তাই জন্য নামগুলো আর
ভুলে যাচ্ছি, মনে করতে একটু টাইম লাগছে। আর বাংলাদেশে কিন্তু আমাদের থেকে বেশি সুন্দর সেন্ট বলা যায়। মার্টিনটায় খুব যাওয়ার ইচ্ছা, আর সাজেক ভ্যালিটা আরো বেশি ইচ্ছা। আমার পদ্মবাগান মানে কি বলে লাল লাল লাপলা। লাল শাপলা, লাল শাপলা হ্যাঁ, একদম ওইখানে সত্যি। ওইখানে ভিডিও দেখতে দেখতে এতটা ড্রোন দিয়ে ভিডিও মানে এত বাংলা সুন্দর লাগে। হ্যাঁ, বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর প্রকৃতি, এতটা সুন্দর। আমি জাস্ট আর একটা আছে, ওটা হচ্ছে কি যেন একটা হ্রদ টাইপের, জাস্ট মনে করতে পারছি না, পাহাড়ের নিচে তো একটু হ্রদ টাইপের, মনে পড়ছে না, পরে বলবো মনে থাকলে। আর সামথিং মনে তোমরা পড়ছে কে না। কে কোম্পানিতে কাজ করো আর আমাদের ভিডিও দেখো সেগুলো কিন্তু কমেন্টে জানাতে পারো। কোম্পানিতে কাজ করো কমেন্টে জানিও। না কারণ সেটা বিড়ির কোম্পানি না, আমি যা ভালো আমি বিড়ির কথা ভিডিও আমি দেখে। কমেন্টে ভিডিওতে দেখেছিলাম যে আকিস বিড়ির কথা বলে, সেখান ও থেকে আকিস চিনলাম। বিড়ি। ও কে কে ওই কোম্পানির বিড়ি খাও অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোম্পানিতে কাজ করো, কোন কোম্পানিটা তোমার কাছে বেস্ট বা ভালো উদাহরণ, অবশ্যই আমাদের একদম। কমেন্টে জানিও। আর কে কে কোন কোম্পানির কাজ করো, কেন আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি, কারণ আমরা দেখতে চাই যে বাংলাদেশে কতটা মানুষ কোন কোম্পানিতে কাজ করে, আমাদের একটা মানে উদাহরণ হয়ে যারা যাবে। কি আমাদের ভিডিও দেখে নাকি হ্যাঁ, সেটা। যে আমার একটা উদাহরণ হয়ে যাবে যে কোন কোম্পানি ফেমাস বেশি। তো গাইজ ভিডিওটি দেখলাম, আর এরকম ধরনের ভিডিও আনবো, তোমাদের রিকোয়েস্ট রাখবো, একদম। আর ভালোবাসা তো অবিরাম ছড়িয়ে দেবো। তো চলো গাইজ, বাই বাই, টাটা। টেক কেয়ার।